ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভাগবত স্টাডি ক্লাস, প্রথম স্কন্দ অষ্টম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম কুন্তী দেবীর প্রার্থনা এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা এই অধ্যায়ে আমরা দেখেছি যে শুরুতেই ছিল অধ্যায় যদি আমরা কুইক একটা রিভিউ যদি করি, 1 থেকে 4 পর্যন্ত আমরা দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সান্ত্বনা দিলেন। কেন? কারণ যুদ্ধে তাদের আত্মীয় স্বজন মারা গেছে এবং একদম শেষ মুহূর্তে অশ্বত্থামা যে ঘুমন্ত শিশুদেরকে হত্যা করেছে। ঠিক আছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সৎকারের পরে এই পাণ্ডবদের সহ দ্রৌপদী, কুন্তী মাতা, সুভদ্রা সকলকে সান্ত্বনা প্রদান করলেন। তারপরে আমরা আলোচনা করেছি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন। ঠিক আছে। আর আহ, বিগত 3টি ক্লাসে আমরা 18 থেকে 40 পর্যন্ত এখানে আমরা আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে যাচ্ছেন পরীক্ষিতকে রক্ষা করে, তখন কুন্তী দেবী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। 18 থেকে 44 পর্যন্ত আমরা 3টি ক্লাসে আলোচনা করেছি বিশদভাবে। আর আজকে আমরা আলোচনা করব যে 45 থেকে 52 পর্যন্ত। এখানে শকার্ত ও অনুতপ্ত আহ যুধিষ্ঠির মহারাজের সাথে ভগবানের কথোপকথন। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমাদের এখানে হচ্ছে 45 থেকে 52 পর্যন্ত আমরা আলোচনা করব শোক সন্তপ্ত মহারাজ যুধিষ্ঠিরের সাথে ভগবানের কথোপকথন। তো 45 নম্বর শ্লোক, ঠিক আছে, অষ্টম অধ্যায়ের। আপনারা যাদের বই আছে বের করবেন, আমরা পড়ি। তম্বারম ইতি উপামন্তরো পুরবিশ্ব গজসায়য়ম স্ত্রীশ্চ সপুরম যাসন প্রেমনা রাঘা নিবারিতঃ। অনুবাদ করেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। শ্রীমতী কুন্তী হরে দেবীর কৃষ্ণ। প্রার্থনা একইভাবে গ্রহণ করে পরমেশ্বর ভগবান পরে হস্তিনাপুরের প্রাসাদে প্রবেশপূর্বক অন্যান্য মহিলাদের তার বিদায়ের কথা জানালেন। কিন্তু তিনি গমনোদ্যত হলে ভগবান মহারাজ যুধিষ্ঠির তাকে প্রেমভরে অনুনয় করে নিবারণ করলেন। তো এই শ্লোকে ইতিমধ্যেই কিন্তু কুন্তী দেবীর প্রার্থনা শেষ। ঠিক আছে, তাই এখানে বলছে তাম বারম ইতি উপামরন্ত, মানে কুন্তী দেবী যে প্রার্থনাগুলো নিবেদন করেছেন, বিশেষ করে একদম সর্বশেষের দিকে বর্ণনা করছেন যে যাদব এবং এই মানে বিষ্ণু এবং পাণ্ডবদের সাথে বা কৌরবদের সাথে আমার যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কটা তুমি ছিন্ন করে দাও। ঠিক আছে, তাই এরকম আরো অনেক প্রার্থনা করেছেন। তো এগুলো পরমেশ্বর ভগবান শ্রবণ করছেন। ঠিক আছে, শ্রবণ করে তিনি কি করছেন, তিনি কিন্তু মানে যাওয়ার জন্য কিন্তু রথে উঠে বসছেন। আর এখন কি করছেন যে রথ থেকে নেমে প্রবিশ্য গজসাহয়ম, মানে গজসায়ম মানে কি, হস্তিনাপুর। ঠিক আছে, গজ শব্দ তো হস্তি। তো আবার তিনি হস্তিনাপুরের যে রাজ দরবার বা রাজমহল, সেখানে প্রবেশ করছেন। যে প্রথমে তিনি কোথায় গিয়েছেন, যে স্ত্রীয়স্য সপুরম যাসন। ঠিক আছে, তিনি মানে রাজমহলের একটি বিশেষ স্থানে, ঠিক আছে, যেখানে মাতাজিরা থাকে, মহিলারা থাকে, রানীরা থাকে, তো সেই পুরে তিনি গমন করছেন। আর সেখানে দ্রৌপদী, তারপরে সুভদ্রা, ঠিক আছে, যেহেতু তারা প্রত্যেকেই শোক সন্তপ্ত ছিলেন, তাই তাদের কাছ থেকে গিয়ে তিনি কি করছেন, বিদায় গ্রহণ করছেন। ঠিক আছে,
তো সকলকে কিন্তু তিনি কি করছেন, মানে কনভিন্স করছেন যে আমি অনেকদিন আছি, আমারও তো কিছু আসলে ব্যক্তিগত কাজ থাকতে পারে, ঠিক আছে। তো সেগুলো সম্পাদনের জন্য আমি কি করব, আমাকে দ্বারকায় যেতে হবে, তো আমাকে আহ, আপনারা হাসি মুখে বিদায় দিন। কিন্তু সমস্যা কোথায়, বলছে প্রেমনা রাগা নিবারিত, ঠিক আছে। তো আহ, যে সমস্ত মহিলারা ছিল তারা ভগবানকে যেতে দিলেও, যখন আহ, তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণ, আর রাজ্ঞা বলতে এখানে রাজা মহারাজকে যুধিষ্ঠির কাছে গমন করলেন, তখন যুধিষ্ঠির তাকে অনুরোধ করলেন, ঠিক আছে, যে আপনি আরো কিছুদিন থাকুন, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে যুধিষ্ঠিরের মহিমা, ঠিক আছে। শিল প্রভুপাদ বলছেন যে ভগবান কিন্তু কোথাও থাকতে বাধ্য নয়, ঠিক আছে, ভগবান স্বাধীন। কিন্তু এখানে বলছে প্রেম না, ঠিক আছে। ভগবানের প্রতি যার প্রেম আছে, একমাত্র তিনি স্বাধীন ভগবানকে তার পরাধীনত্বের মধ্যে রাখতে পারেন। যেমন যুধিষ্ঠির মহারাজ যখনই বলছে, তিনি কি করছে, ঠিক আছে তাহলে তুমি যদি বলছো, আপনি বলছেন, তো আমি আরো কিছুদিন এখানে থাকবো। আচ্ছা, 46 নম্বর পরের শ্লোকটা, ঠিক আছে, আমরা পড়ি। ব্যাসাদ বৈরীশ্বরে হাগ্যই কৃষ্ণেনা অদ্ভুত কর্মণা প্রবোধিত অপীতিহাসই না বুধত্ব সুচার্পিত। পড়েন। ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ এবং অদ্ভুত কর্মা স্বয়ং ইতিহাস আদি শাস্ত্রসমূহের প্রমাণ উল্লেখপূর্বক উপদেশ দেওয়া সত্ত্বেও শোকসন্তপ্ত মহারাজ যুধিষ্ঠির শান্তি পেলেন না। হুম। তো এই 46 নম্বর শ্লোকে বলছেন, এর আগের শ্লোকে বলছেন যে আপনি আরো কিছুদিন থাকুন আমাদের এখানে, ঠিক আছে। আর এখানে বলছেন যে যে ব্যাসাদ মানে ব্যাসদেব ঈশ্বরই অজ্ঞই, ঠিক আছে, মানে ব্যাসদেব এবং আহ, আহ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে। এখানে শ্রীকৃষ্ণের একটি নাম বলা হচ্ছে, সেটি নামটি কি, যে কৃষ্ণেনও অদ্ভুত কর্মণা, ঠিক আছে, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অদ্ভুত অদ্ভুত কর্ম করেন, ঠিক আছে। বা এই বিশেষ লীলার ক্ষেত্রে তিনি অদ্ভুত কর্ম করছেন, ঠিক আছে। প্রবোধিত অপি ইতিহাসেন, ঠিক আছে। তো ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ তারা কি করছে, ইতিহাস থেকে, ইতিহাস মানে কি, মানে রাজবংশের বিভিন্ন কাহিনী থেকে বর্ণনা করছেন যে শুধু তুমি না, এরকম যুদ্ধ শুধু তুমি করোনি, আরো অনেক অনেক রাজা করছে, তারা ধর্ম যুদ্ধ করেছেন। তো সেই সমস্ত বর্ণনা দিয়ে মহারাজ যুধিষ্ঠিরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কি, যে ন বুদ্ধত, তিনি সেটি বুঝতে পারছেন না। সুচার পিতা, তিনি মানে শোকে মগ্ন হয়ে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে, বা দেখতে পাই, বিশেষ করে যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুদ্ধিমান, তারা যখন ভেঙে পড়ে বা তারা যদি কখনো মোহগ্রস্ত হয়, তো তাদেরকে কিন্তু সামলানো কিন্তু কোনো চারটাখানি বিষয় নয়, ঠিক আছে। তো দেখেন যে একজন সাধারণ ব্যক্তি বোঝে না, একজন জ্ঞানী ব্যক্তি জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, সে মেনে নেয়। কিন্তু জ্ঞানী ব্যক্তিদের কিন্তু কাউন্সিলিং করা খুব কঠিন। আর যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ। আসলে তাকে কাউন্সিলিং কি দিবে, তিনি তো সকলকে কাউন্সিলিং দিবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে তো যে কাউকে কিন্তু বোঝানো সম্ভব, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে কেন বোঝাতে পারছেন না? আর ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্রের, এখানে বলছেন আদি শাস্ত্র সমূহের যিনি কর্তা, বা সমস্ত জ্ঞানের যিনি উৎস, ঠিক আছে, যিনি ভগবানের সত্তাবে অবতার, জ্ঞান শক্তির অবতার, তিনিও তাকে বোঝাতে পারছেন না। কেন পারছেন না? কারণ এখানে বলা হচ্ছে যে অদ্ভুত কর্ম না, ঠিক আছে। কারণ এখানে যে ভেজালটি করছে, তিনি কে করছেন, অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বাইরে থেকে তাকে জ্ঞান প্রদান করছে,
যে হে যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ, তোমার এইভাবে শোক করা উচিত নয়। আর ভিতর থেকে তিনি পরমাত্মা রূপে যুধিষ্ঠির মহারাজের ভিতর থেকে বলছে, আমি যাই বলি না কেন তুমি কিন্তু কনভিন্স হবে না। অথবা ব্যাসদেব বা অন্যান্য মহর্ষিরা যখন শাস্ত্র থেকে থেকে বলছে, পরমাত্মা ভিতর থেকে বলছে, না এগুলো শোনার দরকার নাই, তুমি শোক করো। ঠিক আছে? তাই মানে এখানে ভগবান ডুয়েল রোল প্লে করতেছে। ঠিক আছে, দ্বৈত ভূমিকা পালন করছে, তাই ভগবানকে এখানে বলা হচ্ছে কি অদ্ভুত কর্ম না। তো শিল প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে কেন মানে ভগবানকে এখানে অদ্ভুত কর্ম বলা হচ্ছে, বা ভগবান কেন চাচ্ছেন যে আহ, যুধিষ্ঠির মহারাজ যেন এই ব্যাসদেব বা কৃষ্ণের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা যেন না মেনে নেয়। কারণ কি, যুধিষ্ঠির যেন ভীষ্মদেবের উপদেশ শ্রবণ করে। ভীষ্মদেবের এখন শেষ সময়। তো ভগবান শ্রীকৃষ্ণ চাচ্ছেন যে একটা মানে যখন হয়, মানে কোনো চাকরি বা পদের যখন শেষ হয় তখন কি করতে হয়, তখন কিন্তু নলেজ ট্রান্সফার করতে হয়। নলেজ ট্রান্সফার মানে কি, দেখা যাচ্ছে কেউ একটা মানে পজিশন হোল্ড করে আছেন, তো সেই পজিশনে যখন তিনি থাকেন, তো তার শেষ সময়ে যখন নতুন লোক আসে, তখন কিন্তু কিছুদিন তাকে কিন্তু শেখায়, দেখো আমি এইভাবে অফিসটা চালাতাম, এই জিনিসগুলো মেনটেন করতাম, এই ফাইল এইভাবে করতাম। ঠিক আছে? তাই বলছে যেহেতু আসলে কুরু বংশের মানে সব থেকে জ্ঞানবান এবং দায়িত্ববান ব্যক্তি তিনি এই ধরাধাম ত্যাগ করবেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ চাচ্ছেন যে এই ধর্মতত্ত্ব জ্ঞান বা রাজ্য শাসনের যে জ্ঞান যেটা ভীষ্মদেবের কাছে আছে, যুধিষ্ঠির যেন সেই ভীষ্মদেবের কাছ থেকে সরাসরি সেটি গ্রহণ করে। দ্বিতীয় কারণ হিসাবে শিল প্রভুপাদ বলছেন যে রাজ সিংহাসনে যে তার প্রিয় পুত্রদের দর্শন করে শান্তিতে দেহত্যাগ করতে পারে। আরেকটি কারণ কি, কারণ ভীষ্মদেব তিনি দেখছেন যে পাণ্ডুর মৃত্যুর পর তার পুত্র এবং কুন্তী মাতা তারা কত কষ্ট করছে। ঠিক আছে, যদিও তাদেরই রাজ্য পাওয়ার কথা। তাই এই যে কষ্টটি কি আহ, ভীষ্মদেবের মনে তিনি সেটি ছিল। তাই আহ, যে ভীষ্মদেব যেন দেখতে পারে যে না, তার যে প্রিয় পুত্ররা যেন রাজা হয়েছে। ঠিক আছে, তাই ভীষ্মকে সন্তুষ্ট করার জন্য। তো তৃতীয় কারণ হিসেবে ছিল প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সারা জগৎকে দেখাতে চাচ্ছেন যে বিষ্ণুদেবের জ্ঞান, সেই জ্ঞানটি কেমন, যে ব্যাসদেব এমনকি শ্রীকৃষ্ণের থেকেও বেশি। তো ব্যাসদেব শ্রীকৃষ্ণ থেকে কি কারো জ্ঞান বেশি হতে পারে? কিন্তু এখানে তিনি সেটাই জগৎকে দেখাতে চাচ্ছেন যে আমি ব্যাসদেবকে বোঝাতে পারলাম না, সরি, আমি যুধিষ্ঠির মহারাজকে বোঝাতে পারলাম না, ব্যাসদেব পারলো না, অন্যান্য মুনি ঋষিরা পারলো না, তার মানে ভীষ্মদেব পারছেন। তার মানে এই ক্ষেত্রে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠ কে? ভীষ্মদেব। অনেক সময় দেখা যাচ্ছে যে বাবার সাথে যখন বাচ্চা খেলা করে, হয়তো বিগ ফাইট বা রেসলিং হচ্ছে, দেখা যাচ্ছে যে ছোট বাচ্চার সাথে বাবা বলছে যে আমি হেরে গেছে। তার অর্থ এই না যে বাবা হেরে গেছে, ওই বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য বা বাচ্চার মহিমা প্রকাশ করার জন্য তিনি এই ধরনের লীলাবিলাস করে থাকেন। পরমেশ্বর ভগবানও তাই অর্জুনকে বলছেন যে আমি সবাইকে মেনে রাখছি, আর তুমি কি করো, যে তুমি তাদেরকে সেই মরা ব্যক্তিদের তুমি আবার মারো, আর এই তাদেরকে হত্যা করার ক্রেডিট তুমি নিজে গ্রহণ করো। তো সেটি জগৎকে দেখাতে চাচ্ছেন। আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আমাকে বা শ্রীকৃষ্ণকে দর্শন দিয়ে ভীষ্মকে সন্তুষ্ট করা। ভগবান শ্রীকৃষ্ণ কি জন্য চাচ্ছেন, যে ভীষ্মদেবের একটা অভিলাষ আছে। অভিলাষটা কি, যে তিনি মৃত্যুর সময় ভগবানের যে পার্থ সারথী রূপ বা ভগবানের যে ঐশ্বর্য রূপ, ঠিক আছে, এই রূপটাকে দেখে তিনি দেহত্যাগ করবেন। তাই তিনি এই সাজসজ্জায় এত কষ্ট করে তার দেহটাকে, যেহেতু তিনি ইচ্ছা মৃত্যুর বধ ধারণ করছেন, সেটি তিনি ব্যবহার করে তিনি রয়েছেন যে মৃত্যুর সময় কি করবেন, ভগবানকে দর্শন করবেন। ঠিক আছে, তো পরের শ্লোক আমরা পড়বো। হ্যাঁ, 47 নং শ্লোক।
আহো রাজা ধর্মসূত চিন্তয়ন সুহৃদম বদম প্রাকৃতেন আত্মনা বিপ্রা স্নেহ মোহ বশম গতঃ। পড়েন। হরে কৃষ্ণ। হে মুনিগণ, ধর্মপুত্র মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় ও বন্ধুবর্গের মৃত্যুতে সাধারণ জাগতিক মানুষের মতো শোকাভিভূত হয়েছিলেন, এবং একইভাবে এইভাবে স্নেহ ও মোহের বশীভূত হয়ে তিনি বলতে লাগলেন। তো এখানে বলা হচ্ছে যে আহো রাজা ধর্মসূত। তো যুধিষ্ঠির মহারাজ কি ছিল? তিনি ছিলেন ধর্মরাজ স্বয়ং। তো তিনি কি করছেন? ধর্মরাজ স্বয়ং তিনি ধর্ম সংকটে পড়ে গেছেন, বা তিনি বিভিন্ন ধর্ম নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো ধর্মরাজের পক্ষে কিন্তু ধর্ম সংকটে বা বিভ্রান্তি কোনো কথা নাই। ঠিক আছে। তো এর কারণটা কি? এর কারণ হিসেবে শিল প্রভুপাদ বলছেন এর পিছনে বিশেষ উদ্দেশ্য আছে। যেমন অর্জুনকে মোহগ্রস্ত হওয়ার কারণটা কি? ভগবান গীতার জ্ঞান দান করবেন। ঠিক তেমনি যুধিষ্ঠির মহারাজ তিনি যে মোহগ্রস্ত হয়েছেন, ঠিক আছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছেন ভীষ্মদেব তাকে আহ, যে আধ্যাত্মিক জ্ঞান, ঠিক আছে, বা বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করবেন। আমরা যদি মহাভারত দেখি, মানে দেখি, সেখানে এই যে রাজধর্ম বা বিভিন্ন বিষয়ে ভীষ্মদেব যে কথাগুলি বলছেন, ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল। শুধুমাত্র যে রাজনৈতিক অর্থনৈতিক বা বিভিন্ন বিষয়ে বলছেন এমন নয়, আধ্যাত্মিক বিষয়ে তিনি বলছেন। ঠিক আছে। তো সেটিকে প্রকাশ করার জন্য তাইকে বলছে আহো রাজা ধর্মসূত চিন্তয়ান সুহৃদম বদম, যে তিনি তার আত্মীয় স্বজনদেরকে বা লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে তিনি হত্যা করছেন। প্রাকৃতেন আত্মনা। প্রাকৃতেন শব্দের অর্থ কি? প্রাকৃত মানে হচ্ছে যে আহ, যে জড় বিষয়ের চিন্তা, জাগতিক মানুষের মতো। ঠিক আছে। বিপ্রা ছেন মোহ বশমগত। ঠিক আছে। তিনি কি করছেন? যে সেন এবং মোহের বশবর্তী হয়ে তিনি এভাবে বলতে লাগলেন। কাকে বলছেন? তিনি সেই সমস্ত ঋষিরা যারা আছে তার সামনে, বা ভগবান শ্রীকৃষ্ণ আছে, তাকে তিনি বর্ণনা শুরু করলেন। তো পরের শ্লোকটা আমরা আলোচনা করব, 48 নম্বর শ্লোক। হুম। অহমে পশ্যতাঘ্রাণম হৃদি রূরম দুরাত্মনঃ পারক্যস্য দেহস্য বহব্য মেহ অক্ষ ইনো হর্তা। ঠিক আছে, অনুবাদটা পড়বেন। কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হায়, আমি অত্যন্ত পাপিষ্ঠ। আমার হৃদয় গভীর অজ্ঞানতায় আচ্ছন্ন। এই দেহ যা অবশেষে অন্যদের ভক্ষ, তারই জন্য আমি বহু বহু অক্ষৌহিণী সেনা বধ করেছি। সেই লোকে বলছে অহমে পশ্চাৎ অজ্ঞানম। ঠিক আছে? তো অহ শব্দটি ব্যবহার করে কোথায়? মানে যখন খুব বড় ধরনের অনুশোচনা হয়। ঠিক আছে। যে হাই হাই বলি না আমরা, তা বলছে অহমে পশ্চাৎ অজ্ঞানাম, আমি দেখো যে কতই না হচ্ছে এখানে অজ্ঞানী। তো হৃদি রুরাম। ঠিক আছে। মানে আমার যে ভিতরটা এটা হচ্ছে কি? রুরম মানে কি? রুরম শব্দের অর্থ হচ্ছে যে অত্যন্ত কঠোর। ঠিক আছে। আর দুরাত্মন, দুরাত্মন শব্দের অর্থ যে খারাপ ব্যক্তিত্ব। ঠিক আছে। বা খল বা ছলনাকারী ব্যক্তিত্ব। তা আমার থেকে খারাপ আর কেউ নাই, আমার থেকে কঠোর হৃদয় কেউ নাই, আমার থেকে অজ্ঞানী কেউ নাই। আরেকটা বলছে পারক্যস্য এবং দেহস্য। এই যে জীব দেহের, এই জীব দেহের কাজ কি? জীব দেহের কাজ হচ্ছে যে অন্য একটি জীব দেহের উন্নতি সাধন করা। তার মানে এই জীবনে আমাদের জীবন ধারণ করার লক্ষ্যটা কি? জীবন ধারণ করার লক্ষ্য হচ্ছে
অন্যের কল্যাণ সাধন করা। আর মৃত্যুর পরে কাদের কল্যাণ সাধন করা? কীট পতঙ্গের, কারণ কীট পতঙ্গ আমাদের দেহটাকে খেয়ে করে। তার মানে আমাদের জীবনে সে আমরা বেঁচে থাকি মারা যায়, উদ্দেশ্যটা কি? অপরের কল্যাণ সাধন করা। কিন্তু জয়শ্রী মহারাজ বলছেন, তা আমি কি কাজ করলাম? যে বহব মেয়ে অক্ষ হর্তা, যে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য কি হয়েছে, যে বহু বহু অক্ষয়িনী সেনা তারা নিহত হয়েছে। আসলে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে 64 কোটির মতো, ঠিক আছে, এই সোলজার রাজারা তারা আসলে দেহত্যাগ করে, ঠিক আছে, অথবা তারা সেখানে নিহত হন। ঠিক আছে, শিল প্রভুপাদ বলছেন যে বিগত 5,000 বছরের মধ্যে এত বড় যুদ্ধ আর কখনো হয়নি। তাই এই যুদ্ধের ফলাফল দেখে যুধিষ্ঠির মহারাজ, যেহেতু তিনি ভক্ত, তাই স্বাভাবিক তার হৃদয়ের কারুণ্যবশত তিনি এটি বলছেন যে হাই হাই, ঠিক আছে, আমার জন্য এত এত অশ্বারোহী সেনা, এত এত ব্যক্তি নিহত হয়েছে। পরের শ্লোকটা আমরা পড়ি। হুম। বালো দ্বিজ সুহৃদ মিত্র পিতৃ ভ্রাতৃ গুরুন দ্রুহ ন মে স্যাৎ নিরয় অমোক্ষ হি অপি বর্ষ অযুত অযুতই। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। আমি বহু বালক, ব্রাহ্মণ, সুহৃদ, সখা, পিতৃব্য, গুরুজন এবং ভ্রাতাদের বধ করেছি। তাই এই সমস্ত পাপের ফলে আমার যে নরকবাস আসন্ন, লক্ষ লক্ষ বছর জীবিত থাকলেও তা থেকে আমার মুক্তি হবে না। হুম। ঋষি মহারাজ আরো স্পেসিফিক ভাবে, নির্দিষ্ট ভাবে বলছেন সেই যুদ্ধে আসলে কারা কারা মারা গেছে। ঠিক আছে, এখন বলছে বালো, বালো মানে বালক, সেখানে অভিমন্যু, ঠিক আছে, এই যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। দ্বিজ ব্রাহ্মণ, ব্রাহ্মণকে, ব্রাহ্মণ সেখানে রয়েছে দ্রোণাচার্য, ঠিক আছে, আরো অনেকে ওখানে ছিল। সুহৃদ, তো এভাবে আমরা দেখতে পাচ্ছি সুহৃদ মানে বন্ধু, তারপর পিতৃস্থানীয় ভাইয়ের মতো গুরু। তো এরকম তিনি বলছেন যে আমি এত এত ব্যক্তি শুধুমাত্র আমাকে এই রাজ্যে স্থাপন করার জন্য তারা মারা গেছে। তাই তিনি ভিতরে বলছেন নমে স্যাদ নিরায় মোক্ষ, এই যে পাপ আমার জন্য সাধিত হয়েছে, এর থেকে আমি কোনো মুক্তির পথ দেখতে পাই না। ঠিক আছে, আমি বলতে পারি না না না, কিছুদিন তো নির্দিষ্ট কিছুদিন পর তুমি হচ্ছে মুক্ত হয়ে যাবে। তখন বলছে না, যে হি অপি বর্ষ অযুত অযুত, মানে লক্ষ লক্ষ বছর, ঠিক আছে, বা বা হাজার হাজার বছর যদি আমি নরক যন্ত্রণাও ভোগ করি, তবুও এই পাপ থেকে আমার মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নৈনরাগ্য পূজা ভর্তু ধর্ম যুদ্ধে বদ বিষাম ইতি মে ন তু বোধায় কল্পতে শাসনম বচ। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। ন্যায়সঙ্গত কারণে প্রজাপালক রাজা শত্রু বধ করলে কোনো পাপ হয় না, কিন্তু শাস্ত্রের এই সমস্ত অনুশাসন আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হুম। তো এখানে বলছেন নৈন রাগ্য প্রজা ভর্তু ধর্মযুদ্ধে বদ দিশাম, ঠিক আছে। তো এখানে বলছে যে ন্যায়সঙ্গত কারণে, ঠিক আছে, যদি কোনো রাজাকে ধর্মযুদ্ধে যদি নিহত করা হয় বা হত্যা করা হয়, তাতে কোনো সমস্যা নেই। তো তিনি চিন্তা করছেন যে দুর্যোধন, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন দুর্যোধনের সাথে যুধিষ্ঠির মহারাজের পার্সোনাল কনফ্লিক্ট ছিল, ব্যক্তিগত সমস্যা ছিল। কিন্তু দুর্যোধনের সাথে হস্তিনাপুরের যে সাধারণ জনগণ যারা ছিল, তাদের কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং দুর্যোধনের যে ছিল অ্যাডমিনিস্ট্রেশন বা রাজ্যের যে বিভিন্ন ধরনের প্রশাসনিক যে ব্যবস্থা ছিল, সেটি কিন্তু অত্যন্ত ভালো ছিল, ঠিক আছে, এবং জনগণ সন্তুষ্ট ছিল।
তিনি যে অন্যায়কারী বা তাদেরকে শাস্তি দিতেন এবং জনগণকে রক্ষা করতেন। ঠিক আছে, তাই সেটাই বলছেন, যদি কোনো রাজা তার নিজের প্রজাদের প্রতি অত্যাচার করেন, অন্যায় করেন, তখন তাকে বধ করা ছেড়েও। তাই বলছেন যে আহ, যদি কোনো রাজা যদি অন্যায় করে থাকে তাকে ধর্মযুদ্ধে বধ করা করলে কোনো পাপ হয় না। কিন্তু দুর্যোধনের সাথে তো কি ছিল, আমার পার্সোনাল মানে সমস্যা ছিল, কিন্তু তিনি কিন্তু রাজ্য শাসনে বা প্রজাদের উন্নয়নে কিন্তু কোনো ঘাটতি রাখেননি। তাই তাকে হত্যা করে কি আমার পাপ হয়েছে। ইতি মে নু তু বোধায় কল্পতে শাসনম বচ। ঠিক আছে, তো শাস্ত্রের এই যে মানে যে সমস্ত বিষয় উল্লেখ আছে, এটা কিন্তু আমার ক্ষেত্রে খাটবে না। কারণ কি, আমি আমার ব্যক্তি স্বার্থে, ঠিক আছে, প্রজাদের স্বার্থে নয়, অপরের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থে কি করছি, এই কৌরবদের শত ভাই সহ এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তিদের আমি হত্যা করেছি। তো পরের শ্লোকটা আমরা পড়ি। স্ত্রীণানাম মদবধ বন্ধুনাম দ্রোহো যো অসাবিহথিত কর্মভিগৃহ মেদিঐন অহম কল্প ব্যাপীড়িতম। পড়েন। হরে কৃষ্ণ। আমি স্ত্রীলোকদের বহু পতি ও বান্ধবকে বধ করেছি, এবং এইভাবে আমি এতই শত্রুতা সৃষ্টি করেছি যে জড়জাগতিক কল্যাণ সাধনের দ্বারা তা অপনোদন করা সম্ভব নয়। তো আসলে যখন যুদ্ধে কোনো সাধারণ সৈন্য বা রাজাকে হত্যা করা হয়, তো একই সাথে সাথে তার যে আত্মীয় স্বজন আছে, তার যে হয়তো পত্নী আছে, তাদেরকে কিন্তু এক প্রকার কিন্তু হত্যা করা হয়। কারণ তাদের যে আশ্রয়, তাদের যে জীবিকার সোর্স, সবকিছু কি সেই ব্যক্তিই হয়তো ছিল। ঠিক আছে, তাই কেন বলছি স্ত্রী নাম মদ উদ্ধত বন্ধু নাম দ্রোহ। আমি শুধুমাত্র কি সে সমস্ত রাজাদেরকে হত্যা করিনি, সেই সাথে আমি শত্রুতা করছি কাদের সাথে, ওই সমস্ত ব্যক্তিদের যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদের সাথে। তো কিন্তু সহসা বিহত্তিত। ঠিক আছে, তাদের এই যে দোহরের কারণে তারা আমার শত্রু হয়ে গেছে। ঠিক আছে, তো কর্মভি গৃহ মেদিন নহম কল্প ব্যাপীড়িতম। তাই এখানে বলছেন যে এখানে গৃহমেদী শব্দের অর্থ কি। গৃহমেদী শব্দের অর্থ হচ্ছে যে জড় উন্নতি সাধনে মগ্ন ব্যক্তিদের দ্বারা, তো যারা জাগতিক উন্নতি সাধন করতে চায়, ঠিক আছে, জগতের, তো এই ধরনের ব্যক্তি না হম কল্প ব্যাপীড়িতম। ঠিক আছে, যে কোনো ধরনের, যেমন জাগতিক কল্যাণ সাধন কি, যদি কেউ কোনো অপরাধ করে তাহলে বা পাপ করে, তখন তার কিন্তু কিছু প্রায়শ্চিত্ত আছে। কিন্তু বলছেন এই ধরনের প্রায়শ্চিত্ত আমি কোনো ধরনের প্রায়শ্চিত্ত আমি দেখতে পাচ্ছি না, যে সেই ধরনের প্রায়শ্চিত্তের মাধ্যমে আমি আমার এই কর্মের ফল থেকে মুক্ত হতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রুতি শাস্ত্রে বলা আছে যে পাপ সর্বম পাপ মানম তরতি ব্রহ্মহত্যায়াম ইয় অশ্বমেধন যজেত। যে অশ্বমেধ যজ্ঞ করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমনকি ব্রাহ্মণ হত্যার পাপও। তাই তুমি অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে মুক্ত হয়ে যাবে, তা তুমি কেন চিন্তা করছো। ঠিক আছে, তো এই বিষয়টি যুধিষ্ঠির মহারাজ উপলব্ধি করে তিনি এই 52 নম্বর শ্লোকে বলছেন, যথা পঙ্কেন পঙ্কাম্ভ সুরয়া বা সুরাকৃতম ভূত হত্যা তথৈব কম ন যজ্ঞম অষ্ট্রুম অর্হতি। অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। কর্দমের দ্বারা দ্বারা যেমন কর্দমাক্ত জল পরিষ্কার করা যায় না, অথবা সুরার দ্বারা যেমন সুরা কলঙ্কিত পাত্র পবিত্র করা যায় না, তেমনই যজ্ঞে পশুবধ করে নরহত্যাজনিত পাপও রোধ করা যায় না। মানে অত্যন্ত একটা চমৎকার শ্লোক তিনি বলেছেন। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ, যে যথা পঙ্কেন, পঙ্ক মানে এখানে কাদা, আর পঙ্কাম্ব মানে কি, যে যে পাত্রে কাদা লেগে গেছে, ঠিক আছে, তো সেই ময়লা জল বা কাদা দিয়ে কি, যতই আমি সেই ময়লাযুক্ত পাত্র পরিষ্কার করার চেষ্টা করি, সেটা কি পরিষ্কার হবে?
পরিষ্কার হবে না। অথবা কি সুরয়া বা সুরাকিতম। সুরাকিতম মানে কি, যে জানি, আমরা জানি মদ কিন্তু অপবিত্র। তো একটা গ্লাসে মদ রয়েছে, ও আচ্ছা আচ্ছা, এটা অপবিত্র হয়ে গেছে, তুমি এটা পরিষ্কার করে নিয়ে আসো। আপনি আবার মদ দিয়ে সেই গ্লাসটা পরিষ্কার করতেছেন। তো তার ফলে কি, যে মদের পাত্রটি কি পবিত্র হয়ে যাবে? পবিত্র হয় না। ঠিক তেমনি বলছেন যে ভূত হত্যাম, আমি জীব হত্যা করেছি, ব্রহ্ম হত্যা করেছি, তত এই বকাম ন যজ্ঞম অষ্টম অর্হতি। তাহলে আমি যে জীব হত্যা করছি আবার অশ্বমেধ যজ্ঞে সেখানে পশু হত্যা করে তা থেকে কিভাবে মুক্ত হতে পারি? ঠিক আছে, ইতিমধ্যেই আমি যে হত্যা করছি আর তার প্রায়শ্চিত্তের জন্য আমি আবার হত্যা করলাম, সেটা কি সম্ভব? সম্ভব না। ঠিক আছে। তো এরকম একটি শ্লোক আছে ষষ্ঠ স্কন্ধে। ঠিক আছে, পরীক্ষিত মহারাজ বলছেন, ঠিক আছে, যে যে কুঞ্জর শৌচবধ। ঠিক আছে, হাতি কি করে? হাতি দেখা যাচ্ছে যে জলে গিয়ে স্নান করে, স্নান করে এসে আবার ডাঙায় এসে বালিগুলো সে সুন্দরভাবে মাখে, তার ফলে তার ওই স্নান করে কি লাভ? ঠিক আছে। ঠিক তেমনি যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন, ঠিক আছে, যে এই ক্ষেত্রে এই অশ্বমেধ যজ্ঞ শ্রীকৃষ্ণ বা ব্যাসদেবকে বলছেন যে হে মহর্ষিগণ, আপনারা যাই বলেন না কেন, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমরা প্রথমে বলছিলাম যে যারা জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, তাদেরকে যে একটু কাউন্সিলিং দেওয়া আসলে অনেক কঠিন। ঠিক আছে। তো যাই হোক, জয় শিল প্রভুপাদ।